অনেকদিন যাবত এই কালারটা নিয়ে আছি, সো আই থট আই শুড চেঞ্জ মাই হেয়ার কালার রাইট নাও। সো চলুন হেয়ার কালার করি। And I'm doing my hair color with Godrej Expert Rich Cream. এটা হচ্ছে আলট্রা সফট আর হচ্ছে ডিপ শাইন দেয়। এর মধ্যে যেহেতু অ্যালোভেরা আছে, সো চুল একদমই ড্যামেজ হয় না। আমার চুল অলরেডি কিন্তু একটু ফ্রিজি টাইপের হয়ে আছে। সো আজকে আমরা হেয়ার কালার করব। অ্যান্ড আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমার আগের কালারটা কি, কেন কি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন বাইরে ছিলাম আমার চুলের হেয়ার কালারটা বোঝা যাচ্ছিল, অ্যান্ড এখন ইটস অলমোস্ট ডার্ক। সো বেসিকলি এটা হচ্ছে আমি গোদরেজেরই ন্যাচারাল ব্রাউন আর হচ্ছে বার্গেন্ডি কিছুটা মিক্স করে এই কালারটা আনছিলাম, অ্যান্ড এখন আজকে আমরা টোটালি বার্গেন্ডি করে ফেলবো। তবে আমার প্রিভিয়াস কালারটাও কিন্তু খুবই নাইস ছিল, সি এটা দেখতে খুব এলিগেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস, আমি ন্যাচারাল ব্রাউন আর বার্গেন্ডি দিয়ে কালার করেছিলাম ঠিক, এরপরে আমি আবার পাতা মেহেদি লাগাইছিলাম, বাটা মেহেদি যেটা। এরপরে ফাইনালি যে হচ্ছে এরকম সুন্দর একটা কালার আমি রিচ করতে পারি। মধ্যে মূলত একটা ডেভেলপার থাকে আর একটা ক্রিম থাকে, অ্যান্ড প্যাকেটটা দেখতে এরকম, মাত্র 60 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রিম আর এটা হচ্ছে ডেভেলপার। এখন দুইটা একসাথে মিক্স করতে হবে। এখন আমরা ক্রিমটা নিয়ে নিব, পুরোটুকু নিবেন, অল্প অল্প রাখবেন না, তাহলে কিন্তু কালার ঠিকঠাক আসবে না। আর এটা হচ্ছে আপনার চুলের ডিপেন্ড করবে যে আপনার কতটুকু লাগবে না লাগবে। অনেকের দুইটা লাগতে পারে, আমার এক প্যাকেটেই হয়ে যায়। ক্রিমটা দেখতে এরকম কিছুটা গ্রিন কালার টাইপের। এখন আমরা এটার মধ্যে ডেভেলপারটা দিয়ে দিব। ডেভেলপারটা দিলে কি হয়, আপনার যে ক্রিমটা আছে এটা অনেকটা পাতলা হয়, আর এই দুটা মিক্স করে লাগাইতে হয়। এর মধ্যে কি কেমিক্যাল রিঅ্যাকশন হয় আমি জানি না। এই দুটা জিনিস হচ্ছে দেখতে এরকম। ডেভেলপার আর ক্রিমটা ভালো করে মিক্স করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুইটার কালার চেঞ্জ হয়ে যায়। আপনি মিক্স করতে করতে দেখবেন যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। সি, ইটস অলরেডি একটুখানি পিচ টাইপের কালার আসছে। নাতে থাকবেন, একটা গাঢ় টাইপের একটা কালার আসছে। ক্রিমটা মেশাতে মেশাতে যখন দেখবেন এরকম একটা ডার্ক বার্গেন্ডি টাইপের কালার চলে আসছে, তখন ভাববেন আপনার ক্রিমটা রেডি, এখন এটা চুলে দেওয়ার জন্য প্রস্তুত। ডিসক্লাইমার, যারা বিগিনার আছেন অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবেন, না হলে কিন্তু আপনার হাত আর হাত থাকবে না, এগুলো পুরো লাল হয়ে যাবে। ইভেন নখে যদি ভরে কালারগুলা খুব বাজে কালার হয় এবং উঠতে চায় না স্টেনগুলো সহজে। তো আমি হ্যান্ড গ্লাভস পরতেছি না, আমি ব্রাশ দিয়ে নর্মালি অ্যাপ্লাই করতে পারি, আমার হাতে আসলে কালার লাগেও না। ইউজুয়ালি এটা সেকশন করে করে করতে হয়, তো এক হাতে হইলেও আপনাদের গ্লাভস পরতেই হবে সেকশন করে করার জন্য। অ্যান্ড সত্যি বলতে আমার গ্লাভস আমি খুঁজেও পাইতেছি না, অ্যান্ড ফার্মেসি অফ, সো আমি হাত দিয়ে করতেছি। লেটস সি আমার হাতে ভরে কিনা। আর হ্যাঁ, একটা বোনাস টিপ, এই যে হচ্ছে পেট্রোলিয়াম জেলি, আপনি যেহেতু কালার অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে যাতে কোনো প্রকার স্টেইন না থাকে, এই জন্য চারপাশে আপনি হচ্ছে পেট্রোলিয়াম জেলিটা অ্যাপ্লাই করলে কোনো সাইডে হচ্ছে কালার বসবে না, ঠিক আছে? ক্রিমটা আমি অ্যাপ্লাই করব একটা টুথব্রাশ দিয়ে, কারণ আমার কাছে অ্যাপ্লাই করার ব্রাশ নাই। সো এটাই ভরসা। আর তাছাড়া আমি ট্রেডিশনালি দেখছি সেলুনের মামারা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে, আমি এখান থেকে স্টার্ট করতেছি। আর কালার গোড়াতে অ্যাপ্লাই করবেন না, উপরে মানে একটুখানি গ্যাপ রেখে এইখান থেকে অ্যাপ্লাই করবেন, কারণ অনেকেরই হচ্ছে স্কেলে সমস্যা থাকতে পারে, অ্যালার্জি থাকতে পারে। তাদের হচ্ছে ইন কেস আপনি যদি কালারটা এখানে অ্যাপ্লাই করেন, এটাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, সো আপনাকে বদার করতে পারে। যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে, পিক চিরুনি এরকম করে এক সাইডে সরাই দেন চুলগুলারে, অ্যান্ড এই পাশটাতে অ্যাপ্লাই করে ফেলেন। সো আমি পুরো চুলটা অ্যাপ্লাই করে দেন আপনাদের সাথে কথা বলতেছি। হেয়ার কালার অ্যাপ্লাই করা ডান। এখন আমরা অপেক্ষা করব 1 ঘন্টা। যদিও প্যাকেটে লেখা আছে 30 মিনিট, বাট আমরা 1 ঘন্টা অপেক্ষা করব, কারণ 1 ঘন্টার মধ্যে আশা করি চুলটা আমাদের একদম শুকায় যাবে, অ্যান্ড এরপর আমরা গোসল করে নিব। অ্যান্ড আরেকটা ডিসক্লাইমার, চুল ধোয়ার সময় কোনো প্রকার শ্যাম্পু ইউজ করা যাবে না, সাদা পানি দিয়ে চুল ধুতে হবে, কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। অ্যান্ড প্রথম 24 ঘন্টা এমনি রাখতে হবে। 24 ঘন্টা পর যা আপনারা তেল দিয়ে 1 ঘন্টা পর হেয়ারটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দেন কন্ডিশনার করে নিতে পারেন। আফটার ওয়াশিং মাই হেয়ার ইটস লুক লাইক দ্যাট, অ্যান্ড অলরেডি কিন্তু কালারটা বোঝা যাচ্ছে। সো ফার ইটস লুক গুড, ইটস লুক লাইক অনেক শাইনি, সি, অ্যান্ড কালারটা আসলে আগে থেকে অনেক ডার্ক হয়েছে। বাকিটা রোদে গেলে বোঝা যাবে।
So far, I really like the color. You can try at your home. আমার ভালো লাগছে, আপনি চাইলে করতে পারেন।